জঙ্গলের নিয়ম তো অনেকেই জেনে থাকবেন। এখানে শুধুমাত্র তারাই জীবিত থাকতে পারে যাদের শরীরে ভরপুর শক্তি আছে। সার্ভাইভ করার জন্য জঙ্গলের মধ্যে প্রতিদিনই একটা নতুন লড়াই লড়তে হয়। সেটা হতে পারে শিকার করার জন্য, নয়তো শিকারীর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। এই নিয়মটাকে মাথায় রেখে জঙ্গলের মধ্যে সকল প্রাণীরাই বসবাস করে। জঙ্গলে অনেক কৌশলপূর্ণ, খুবই ভয়ঙ্কর ও গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো কিছু লড়াই দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এমনই কিছু লড়াই নিয়ে আমরা হাজির হয়েছি, যা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে জঙ্গলের দুনিয়ায় প্রাণীদের মধ্যে কতটা অদ্ভুতভাবে লড়াই হয়ে থাকে। তো এই অদ্ভুত ও ভয়ঙ্কর লড়াইগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। নাম্বার 15, গন্ডার বনাম মহিষ। এই দুটি প্রাণীর আকার তো দেখুন। যখন এরা তাদের বিশাল আকৃতির দেহ নিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে, তখন অন্য কোনো প্রাণীরা একদমই সাহস পায় না এদেরকে বিরক্ত করার জন্য। কিন্তু এরা দুজনে যখন একে অপরের সঙ্গে লড়াই করে, চিন্তা করুন এই মুহূর্তটা কতটা ভয়াবহ রূপ ধারণ করবে। আফ্রিকায় মনে করা হয় এই দুটি প্রাণী একে অপরের অনেক পুরনো দুশ্মন, যারা কিনা নিজেদেরকে অধিক শক্তিশালী হিসেবে প্রমাণ করার জন্য একে অপরের সঙ্গে লড়াই করে থাকে। তো বন্ধুরা, এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে গন্ডার ও মহিষ একে অপরের সঙ্গে লড়াই করছে। এখানে প্রথম আক্রমণটা মহিষ করেছিল। এরপরেই গন্ডার খুবই রাগান্বিত হয়ে মহিষের উপরে অনেক জোরালো ভাবে আক্রমণ করে। এই আক্রমণের কারণে মহিষ নিজেকে একদমই সামলাতে পারেনি। অন্যদিকে গন্ডার মহিষকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে তার উপরে লাগাতার আক্রমণ করতেই থাকে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য করায়। নাম্বার 14, সিংহ বনাম চিতাবাঘ। নাম্বার 13, জিরাফ বনাম সিংহ। প্রথমবার এই কথাটি শুনলে তো একদমই বিশ্বাস হবে না যে জিরাফের মতো সাধারণ একটি প্রাণী যে কিনা জঙ্গলের রাজাকেও হারানোর মতো ক্ষমতা রাখে। তবে এবারের ভিডিও ক্লিপ দেখার পর আপনাদের একটুও সন্দেহ থাকবে না জিরাফের মতো প্রাণীও জঙ্গলের রাজাকে হারানোর ক্ষমতা রাখে। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি সিংহী জিরাফকে শিকার করার জন্য লাফিয়ে তার গলায় কামড় দিয়ে ধরার চেষ্টা করে। সিংহী হয়তো এই বিষয়টা একদমই জানে না জিরাফের মতো প্রাণীকে একা শিকার করা এতটাও সহজ কাজ নয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যখনই সিংহীটি মাটিতে পড়ে যায়, ঠিক তখনই জিরাফ নিজের পায়ের মাধ্যমে সিংহীর পিঠে এবং বুকে জোরে জোরে লাথি মারতে থাকে। লাথি খাওয়ার পর সিংহী হয়তো মনে করছিল যে সে আজ ভুল প্রাণীকে শিকার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, যার কারণে তাকে জিরাফের হাতের মার খেয়ে ফিরে আসতে হলো। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো সম্পূর্ণ একটি সিংহের প্যাড, যেখানে তাদের সদস্য 12টি। তারা সকলে মিলে একটি চিতাবাঘের উপরে আক্রমণ করেছে। তবুও চিতাবাঘ একাই সকল সিংহদের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। তবে এর পূর্বে চলুন অন্য লড়াইগুলো দেখে আসা যাক। নাম্বার 12, ক্যাঙ্গারু বনাম ক্যাঙ্গারু। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ক্যাঙ্গারু এমন একটি প্রাণী যে কিনা লড়াইয়ের ময়দানে নিজের সঙ্গিনীর জন্য মৃত্যুবরণ করতে একটুও দ্বিধাবোধ করে না। অস্ট্রেলিয়ায় বসবাসকৃত এই প্রাণীগুলো ফিমেল ক্যাঙ্গারুদেরকে ইমপ্রেস করার জন্য একে অপরের সঙ্গে খুবই বাজেভাবে ঝামেলায় জড়িয়ে যায়। বলা হয় যে পুরুষ ক্যাঙ্গারুদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ পর্যন্ত না একটি পুরুষ ক্যাঙ্গারু খুবই বাজেভাবে হেরে যায়। বন্ধুরা, পুরুষ ক্যাঙ্গারুদের এই লড়াইটা দেখতে খুবই আকর্ষণীয় হয়, কারণ ক্যাঙ্গারুদের লড়াই করার স্টাইলটা অন্যান্য প্রাণীদের থেকে একদমই ব্যতিক্রম। এরা লড়াই করার সময় নিজেদের পা দিয়ে লাথি মারে, হাত দিয়ে ঘুষি মারে, যেমনটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। সত্যি ক্যাঙ্গারুদের লড়াইটা দেখতে খুবই অসাধারণ লাগে। নাম্বার 11, চিতাবাঘ বনাম চিতাবাঘ। বন্ধুরা, এবারে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটি চিতাবাঘ অপর একটি চিতাবাঘের সঙ্গে খুবই মারাত্মকভাবে লড়াই করছে। ভিডিও ক্লিপের প্রথম দিকে একটি চিতাবাঘকে গাছের মধ্যে চড়ে থাকতে দেখা যায়, অন্যদিকে আরেকটি চিতাবাঘ মাটির মধ্যে কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। আর যখনই মাটির মধ্যে থাকা চিতাবাঘটি গাছের দিকে তাকায়, তখনই সে অন্য চিতাবাঘটিকে দেখতে পায়। এরপরে সে অল্প সময়ের মধ্যে গাছের উপরে উঠে যায় এবং অন্য চিতাবাঘটির সঙ্গে লড়াই শুরু করে। এদের দুজনের লড়াই দেখে মনে হচ্ছিল এদের লড়াই ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত না একজন মৃত্যুবরণ করছে। বন্ধুরা, এখন এই লড়াইটির মধ্যে আরো একটি নতুন ধামাকা শুরু হতে যাচ্ছে। তো এখন এখানে দেখুন, একটি সিংহ ও সিংহী নিজেদের এলাকাকে সুরক্ষিত রাখার জন্য রাতের আধারে ঘুরে বেড়াচ্ছে। হয়তো তারা নিজেদের এলাকা এই জন্যই পাহারা দিচ্ছে যেন কোনো শিকারী প্রাণী তাদের এলাকার মধ্যে ঢুকে পড়তে না পারে। এমন সময়ের মধ্যে সিংহের গর্জন শুনে একটি চিতাবাঘ লড়াই ছেড়ে পালিয়ে যায়। অপরদিকে অন্য চিতাবাঘটি সিংহের গর্জন শুনে চুপচাপ গাছের উপরে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না সিংহটি এই স্থান থেকে চলে যায়। নাম্বার 10, মহিষ বনাম সিংহ। একটা জংলি মহিষের শরীর এতটাই বড় হয় যে যদি কোনো সিংহ একটি মহিষকে শিকার করতে পারে তাহলে তার বেশ কয়েকদিন আর কোনো খাবারের চিন্তা করতে হয় না। এর জন্য যখনই সিংহরা একা একটি মহিষকে দেখতে পায়, তখনই তারা মহিষকে শিকার করার জন্য তার পিছনে উঠে পড়ে লেগে থাকে। কিন্তু যখন সিংহরা মহিষদেরকে শিকার করতে গিয়ে উল্টো তাদের কাছে শিকার হয়ে যায়, তখন কিন্তু এই বিষয়টা খুবই ভয়াবহ রূপ ধারণ করে। এই ভিডিও ক্লিপে ঠিক এমনটাই দেখা যাচ্ছে, যেখানে একটি সিংহী সম্পূর্ণ একটি মহিষের গ্রুপের
কুমিরের কাছে খুবই বাজেভাবে ফেসে গিয়েছে এবং সে এই স্থান থেকে একদমই বেরিয়ে আসতে পারছে না। সিংহী যদিও এই স্থান থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে এই স্থান থেকে একদমই বেরিয়ে আসতে পারছে না। অন্যদিকে মহিষেরাও সিংহীকে একা পেয়ে অতীতের সকল হিসেব নিকেশ মিটিয়ে নিচ্ছে। নাম্বার 9, চিতা বনাম কুমির। বন্ধুরা, এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে একটি চিতা নদীর কিনারায় পানি খাওয়ার জন্য এসেছে। তবে সে এই বিষয়টা একদমই জানতো না পানির নিচে কুমির চুপ করে তাকে শিকার করার জন্য বসে আছে। আর যখনই সে পানি খেতে শুরু করে তখনই কুমির পানির ভেতর থেকে রাজকীয় স্টাইলে বের হয়ে এসে চিতার গলায় কামড় দিয়ে ধরে তাকে পানির ভিতরে নিয়ে চলে যায়। বেচারা চিতা হয়তো এই বিষয়টা একদমই চিন্তা করেনি পানি খাওয়ার সময় অন্য কোনো শিকারী প্রাণীর কাছে সে শিকার হয়ে যাবে। নাম্বার 8, জাগুয়ার বনাম কুমির। বন্ধুরা, কুমির এমন একটি শিকারী প্রাণী যে কিনা সকল প্রাণীদেরকে শিকার করে, এমনকি জঙ্গলের রাজাকেও আক্রমণ করতে একটুও ভয় পায় না। তবে আপনারা জানলে অবাক হবেন যে কুমির কিন্তু জাগুয়ারকে জমের মতো ভয় পায়। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে জাগুয়ার ধীরে ধীরে কুমিরকে শিকার করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রোদের মধ্যে শুয়ে থাকা কুমির একদমই বুঝতে পারছে না অল্প সময়ের মধ্যে সে জাগুয়ারের শিকার হয়ে যাবে। আর যখনই জাগুয়ার কুমিরের খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই পেছন থেকে কুমিরের ঘাড়ে কামড় দিয়ে তাকে শিকার করে নেয়। জাগুয়ার হঠাৎ করে কুমিরকে আক্রমণ করার কারণে কুমির একদমই বুঝতে পারেনি সে কোন সময় জাগুয়ারের শিকার হয়ে গিয়েছে এবং সর্বশেষ জাগুয়ার তাকে নিয়ে নদীর কিনারায় চলে যায়। এখন শুধুমাত্র জাগুয়ারের পেট ভরে খাওয়ার পালা। বন্ধুরা, কুমির যে কিনা পূর্বের ভিডিও ক্লিপে চুপচাপ একটি চিতাকে শিকার করলো, কিন্তু এই ভিডিও ক্লিপে কুমির জাগুয়ারের কাছে খুব সাধারণভাবে শিকার হয়ে গেল। বন্ধুরা, এর জন্যই বলা হয় জঙ্গলের মধ্যে কেউই পারফেক্ট শিকারী প্রাণী নয়, জঙ্গলে প্রত্যেকেরই বাপের বাপ রয়েছে। নাম্বার 7, সাপ বনাম খরগোশ। শান্তি পরিবেশে থাকা খরগোশরা যখন লড়াই করে তখন কিন্তু এদের লড়াইটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর যদি লড়াইটা হয় সাপের মতো বিষাক্ত প্রাণীর সঙ্গে, তাহলে যে লড়াইটা খুবই রোমাঞ্চকর হবে এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে সাপাস একটি ভুল কাজ করে ফেলেছে। আর সেটা হলো সাপাস খরগোশের বাচ্চাকে শিকার করতে গিয়েছে। খরগোশ যখনই বুঝতে পারে সাপ তার বাচ্চাকে শিকার করার জন্য এসেছে, ঠিক তখনই খরগোশ সাপের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। এমন পরিস্থিতির মধ্যে সাপ একদমই বুঝতে পারছিল না সে খরগোশের সঙ্গে লড়াই করবে নাকি এই স্থান থেকে পালিয়ে যাবে। সাপ খরগোশের বাচ্চাকে আক্রমণ করার কারণে খরগোশ এতটাই রেগে আছে যে যার মাধ্যমে সে সাপের সম্পূর্ণ শরীরে খুব দ্রুত গতিতে কামড় দিয়েই যাচ্ছে। এর জন্যই বলা হয় যে সাধারণ প্রাণীগুলোকে দুর্বল মনে করে তাদের উপরে কখনোই অত্যাচার করা উচিত নয়, কারণ সাধারণ প্রাণীগুলো যখন রেগে যায় তখন কিন্তু তারা বড় বড় প্রাণীদেরকেও খুবই বাজেভাবে ঘায়েল করতে পারে। নাম্বার 6, বন্যগরু বনাম হিপোপোটামাস বনাম কুমির। বন্ধুরা, এই ভিডিও ক্লিপ দেখার পর আপনারা বুঝতে পারবেন যে হিপোপোটামাস কোনো সময় কুমিরের অবস্থা একদমই খারাপ করে দেয়। এই ভিডিও ক্লিপের প্রথম দিকে যখন কিছু বন্যগরু নদীর কিনারায় পানি খাচ্ছিল তখন পানির ভিতরে থাকা কুমির হুট করে তাদেরকে আক্রমণ করে এবং একটি বন্যগরুর পায়ে কামড় দিয়ে ধরে। যদিও বন্যগরু নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না। এমন পরিস্থিতির মধ্যে পানির ভিতর থেকে একটি হিপোপোটামাস রাজকীয় স্টাইলে বেরিয়ে আসে এবং সে কুমিরের কাছ থেকে বন্যগরুটিকে ছাড়িয়ে নেয়। এরপর হিপোপোটামাস কুমিরকে এমন ভাবে আক্রমণ করেছিল যা সত্যি দেখার মতো। বেচারা কুমির হয়তো আর কোনোদিন হিপোপোটামাস আশেপাশে থাকা অবস্থায় অন্য কোনো প্রাণীকে একদমই আক্রমণ করবে না। নাম্বার 5, জিরাফ বনাম জিরাফ। বন্ধুরা, জিরাফদের একে অপরের সঙ্গে লড়াই করার স্টাইলটা একদমই অন্যরকম। এরা একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করে না, বরং একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করে। লড়াই করার সময় এদের মাথা বাতাসের মধ্যে ঘুরিয়ে অন্য জিরাফকে নিজেদের মাথার মাধ্যমে আঘাত করে। বন্ধুরা, এদের লড়াই করার স্টাইলটা যেমনই হোক না কেন, তবে এই লড়াইগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে দুটি জিরাফ খুবই রাগান্বিত হয়ে একে অপরের সঙ্গে লড়াই করছে। বেশ কিছুটা সময় লড়াই করার পর একটি জিরাফ অপর একটি জিরাফকে এত জোরেই বাড়ি মারে যার মাধ্যমে সে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হয়। নাম্বার 4, শিয়াল বনাম ঈগল। সাধারণত ঈগল ছোট ছোট প্রাণীদেরকে শিকার করতে সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু কোনো সময় এরা সুযোগ পেলে বড় প্রাণীদেরকে শিকার করতে একটুও পিছু পা হয় না। তো এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে এই ঈগলটি একটি শিয়ালকে শিকার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শিয়াল যখনই বুঝতে পারে তাকে শিকার করার জন্য ঈগল খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, তখনই সে কোনো চিন্তা না করে খুব দ্রুত গতিতে দৌড়াতে থাকে। বন্ধুরা, এখন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঈগল যদি কোনো প্রাণীকে শিকার করার পরিকল্পনা করে তাহলে ঈগল সেই প্রাণীটাকে শিকার করে বিশ্রাম নেবে এবং এই ভিডিও ক্লিপে ঠিক এমনটাই হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈগল হুট করে এসে শিয়ালকে আক্রমণ করে। ঈগলের আক্রমণাত্মক চেহারা দেখে মনে হচ্ছে শিয়ালের বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই। নাম্বার 3, বাবুন বনাম চিতাবাঘ।
বন্ধুরা এখন এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে চিতাবাঘ বাবনের বাচ্চাকে শিকার করার পরিকল্পনা করছে। এরপরে সেই বাচ্চাটিকে শিকার করার জন্য অল্প সময়ের মধ্যে গাছের উপরে উঠে পড়ে এবং সে সবচেয়ে উঁচু ডালে উঠে যায় বাবনের বাচ্চাটিকে ধরার জন্য। ঠিক এই সময়ের মধ্যে চিতাবাঘ বাচ্চাটির মাকে দেখতে পায়, আর যখনই মা বাবন এই বিষয়টা বুঝতে পারে চিতাবাঘ তার বাচ্চাকে শিকার করার জন্য গাছের উপরে চড়েছে, তখনই সে চিতাবাঘকে আক্রমণ করার জন্য খুব দ্রুত গতিতে তার দিকে ছুটে যায়। এই সময়ের মধ্যে চিতাবাঘ বাচ্চাটিকে শিকার না করে এই স্থান থেকে পালিয়ে যায়। নাম্বার 2, সিংহ বনাম কুমির। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে একটি সিংহ এই কুমিরটিকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু একা থাকার কারণে সে কুমিরটিকে আক্রমণ করার সাহস পাচ্ছে না। আর যখনই এই স্থানে আরো দুটি সিংহ উপস্থিত হয়ে যায়, তখনই তিনজন একত্রিত হয়ে কুমিরের উপরে একসঙ্গে আক্রমণ করে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লড়াইটা কিন্তু খুবই জমজমাট হয়ে উঠেছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিনটি সিংহ মিলে কুমিরের উপরে আক্রমণ করার পরেও কুমির নিজেকে তাদের কাছ থেকে অনেকটা সময় সুরক্ষিত রাখে। তবে সর্বশেষ কুমিরের তেমন কোনো ক্ষতি হয়নি, আর এই স্থানে সিংহরা কুমিরের কাছে হার মানতে বাধ্য হয়। নাম্বার 1, 12টি সিংহ বনাম একটি চিতাবাঘ। বন্ধুরা এই সেই ভিডিও ক্লিপ যেখানে সিংহের একটি প্রাইডের সদস্য হলো 12 জন। তারা সকলে মিলে একটি চিতাবাঘকে আক্রমণ করেছে। অন্যদিকে চিতাবাঘ অসহায়ের মতো সিংহদের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। বন্ধুরা এই ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে যে চিতাবাঘের মৃত্যু আজ অবধারিত, কারণ কখনোই একটি চিতাবাঘ সিংহের একটি প্রাইডের সঙ্গে লড়াই করে নিজেকে জীবিত রাখতে পারবে না। চিতাবাঘ একটা সময় সকলের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে রাখতে খুবই ক্লান্ত হয়ে যায়। সিংহরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে চিতাবাঘের উপরে লাগাতার আক্রমণ করে তাকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। বন্ধুরা এই লড়াইটা একতরফা ছিল, যেখানে চিতাবাঘের বেঁচে থাকার সম্ভাবনা একদমই ছিল না। এখন শুধুমাত্র সিংহদের খাবারের পালা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর এই ভিডিওর মধ্যে কোন লড়াইটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।